হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বং ডিলিশাস ফুডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মমতা। আমার আজকের রেসিপি হলো বোয়াল মাছের ঝাল। আমি এখানে 500 গ্রাম বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছটি বেশ বড় হওয়ায় কোল আর গাদা আলাদা করে পিস করতে হয়েছে। বড় সাইজের বোয়াল মাছের টেস্ট অনেক বেশি হয়। বোয়াল মাছের টুকরোগুলিকে লবণ, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম করে মাছের টুকরোগুলি ভেজে নিয়েছি। মাছের টুকরোগুলি হালকা লাল করে দুদিক ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেলে ওই প্যানে আরেকটু তেল দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর লঙ্কা বাটা। পেঁয়াজ ভালো মতো 2 মিনিট কষিয়ে নিতে হবে। রান্নায় পেঁয়াজ মিহি করে কুচিয়ে আর পেস্ট করে দুভাবে দিলে গ্রেভি খুব ভালো হয়। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল বেরিয়ে যাবে তখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো। সব মশলা অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়। এরপর আবার অল্প জল দিয়ে মশলা ভালো করে আর একবার কষিয়ে নেব। এভাবে মশলা কষিয়ে নিলে রান্নার টেস্ট খুব ভালো হয়। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে মাছের টুকরোগুলি দিয়ে দিতে হবে। মাছের টুকরোগুলির সাথে মশলা ভালো করে মাখিয়ে নেব। কম আঁচে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকা খুলে মাছের পিসগুলো উল্টে দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট মতো। এরপর ঢাকা খুলে মাছের টুকরোগুলিকে উল্টে দেব। এক মিনিট মতো রেখে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট মতো। একদম তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের বোয়াল মাছের ঝাল। এভাবে রান্না করলে বোয়াল মাছের ঝালের টেস্ট হয় অতুলনীয়। তোমরাও এভাবে বানাতে পারো বোয়াল মাছের ঝাল। আর খেতে কেমন হয় অবশ্যই জানিও কিন্তু। আর তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটিও প্রেস করে দিও।